আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিবুল ইসলাম। তো আজকে আলোচনা করব ফিজিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ। গতির সমীকরণ মূলত চারটি। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এটা কি 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে জানি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। 3 নম্বর সূত্র কি s equal to u plus half at square, s is equal to ut plus half at square। 4 নম্বরে আমরা জানি কি v square is equal to u square plus 2as। 4 নম্বর। 5 নম্বরে আমরা জানি কি 5 নম্বরে একটা অ্যাড করা যায়, সেটা হচ্ছে গিয়া s teeth is equal to u plus half a into 2t minus 1। এটা গতির সমীকরণ হিসেবে অ্যাড করা যায়। তো এখানে আমরা এস তো আমরা জানি 9-10 পড়ে এসেছি, এস ইজ ইকুয়াল টু সরণ, বেগ ভি ইজ ইকুয়াল টু বেগ। তো এখানে টি তো সময়, টি ইজ ইকুয়াল টু সময়, এ অবলিক এফ, এফ ইজ ইকুয়াল টু কি ত্বরণকে এফ দ্বারাও প্রকাশ করা হয়। তো আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কি আদিবেগ। তো বন্ধুরা এটা তোমরা 9-10-এও পড়ে আসছো গতির সমীকরণ। এখন পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব, কারণ এটা দুই মার্ক তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্ন, পড়ন্ত বস্তুর সূত্রগুলি। আমরা পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র। তো পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে গ্যালিলিও যে সূত্র আবিষ্কার করেন, 3টি সূত্র আবিষ্কার করেন। যদি ধরো 10তলা বিল্ডিং থেকে কিছু 10তলা বিল্ডিং, ধরো এখান থেকে এখানে 5 কেজি ভরের একটি বস্তুকে যদি ফালাই দেওয়া হয় যদি মাটিতে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পড়ন্ত বস্তুর সূত্র 3টি সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও। 1 নম্বর সূত্র হচ্ছে গিয়া স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু একই সময়ে যে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে আমরা লিখতে পারি কি একই অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ঠিক আছে। এখন দ্বিতীয় সূত্রতে পাই কি সেমভাবে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু যে বেগ প্রাপ্ত হয় ওই সময়ের সমানুপাতিক, যে বেগটা প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। তাহলে স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু প্রাপ্ত বেগ, পড়ন্ত কোনো বস্তুর প্রাপ্ত বেগ
কি ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক, সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক, সরি একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ, সমানুপাতিক মানে যে বেগ প্রাপ্ত হবে এখান থেকে, যে বেগে আসবে মানে আসবে আর কি, বস্তুটা পড়বে, সেই বেগের ওই সময়ের যে সময়টা, যে সময়ে পড়বে ওই সময়ের কি, ওই সময়ের সমানুপাতিক হবে, ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি কি, বেগ যদি ভি হয় তাহলে ভি প্রপোর্শনালস টু টি, ওই সময়ের সমানুপাতিক, আমরা এটা লিখতে পারি। 3 নম্বর সূত্র আমরা কি লিখতে পারি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট যে দূরত্বটা অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করবে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে যে দূরত্ব অতিক্রম করবে, দূরত্বটা যদি এখান থেকে এই পর্যন্ত কি হয়, এস দূরত্ব হয়, তা তৃতীয় সূত্র গ্যালিলিওর হচ্ছে গিয়া, এস যদি হয় তাহলে ওই যে দূরত্ব অতিক্রম করবে, যেখানে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে যে সময়টা আসছে তার বর্গের সমানুপাতিক। আমরা তো জানি, তাহলে আমরা লিখতে পারি কি, এস প্রপোর্শনালস টু টি স্কোয়ার। তাহলে এটাই ছিল তোমার পরন্ত বস্তুর সূত্র। তো এটা সংক্ষিপ্তর জন্য ভেরি ইম্পর্টেন্ট, তো তোমরা এটা ভালো করে আয়ত্ত করে নিবা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবা, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।